হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য ম্যাথামেটিক্সের আজকের এই ভিডিওটি, যেখানে আমি এক্সারসাইজ 2 যেটি হলো সূচকের উপর আছে, মানে সূচকের নিয়মাবলী, এবং সেটা হলো চ্যাপ্টার 2। এক্সারসাইজ 2 মানে কোষে দেখি 2, তার সূচকের আজকে 2 নম্বর ভিডিও। অর্থাৎ কিনা আগে নিয়মাবলী নিয়ে আমি আলোচনা করেছি, পরে কয়েকটা অঙ্ক করে দিয়েছি। আজকের ভিডিওতে বেশ কিছু অঙ্ক করাবো, সুতরাং ভিডিওটি একটু লং হতে পারে, তোমাদের খুব কাজে লাগবে। একটু মন দিয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো এবার আমরা শুরু করি। আজকে আমরা শুরু করছি কিন্তু 2 এর রোমান 6 দিয়ে। কোশ্চেনটা আমি এখানে আগেই লিখে নিয়েছি। সেখানে কি বলা আছে দেখো, প্রথমে আছে 9 টু দি পাওয়ার -3 ইন্টু ওপরে 16 টু দি পাওয়ার 1/4, নিচে 6 টু দি পাওয়ার -2, আর এখানে 1/27 টু দি পাওয়ার -4/3। এইভাবে পাওয়ারগুলো দেওয়া আছে। তো এখানে বিশেষ করে নেগেটিভ পাওয়ারের গল্পটাই এখানে বেশি করে বলা আছে। তো তোমাদের যে কথাটা আমি বলেছিলাম, যদি কোনো দিন এক্স টু দি পাওয়ার -5 আসে, তাকে কিন্তু যদি আমি নিচে লিখি তাহলে মাইনাসটা উঠে গিয়ে এক্স টু দি পাওয়ার 5 হবে। ঠিক অপোজিটলি কোথাও যদি 1/x টু দি পাওয়ার -5 থাকে, তাকে উপরে নিয়ে গেলে আমাদের এক্স টু দি পাওয়ার 5 হবে। অর্থাৎ ভগ্নাংশের উপর নিচ করলে পাওয়ারটা মাইনাসটা প্লাস হয়, প্লাসটা মাইনাস হয়। এই কনসেপ্টের উপর ভিত্তি করে এই অঙ্কটা আমরা করব। তো শুরুতে আছে 9 টু দি পাওয়ার -3, এর মিনিংটা কি? 1/9 টু দি পাওয়ার 3 করলাম আমরা এটা। আর 16 টু দি পাওয়ার 1/4, 16কে 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, তার উপর পাওয়ার কি থাকবে? 1/4, কারণ 2 টু দি পাওয়ার 4 করে দেখো তোমরা 16 হয়। আর 6 টু দি পাওয়ার -2টাকে আমরা যদি ওপরে নিয়ে আসি, আপাতত এখানে 6কে 2 ইন্টু 3 লিখছি, টু দি পাওয়ার -2 লিখছি, ইন্টু এই যে 1/27 টু দি পাওয়ার যে 4/3 আছে, তার সামনে একটা মাইনাস আছে। মাইনাসটা যদি আমরা বাদ দিই তাহলে বেসিক্যালি হবে, উল্টে যাবে ভগ্নাংশ, 27/1। নিচে 1 লেখার মিনিং নেই, আমি তোমাদের বোঝালাম। এই ভগ্নাংশটাকে যদি আমি রেসিপ্রোকাল করে বা অনন্যকের আকারে লিখি, তাহলে কিন্তু এই সাইনটা আর থাকবে না। এবার হয়ে যাবে কি 4/3। এবার চলে আসো, এখানে দেখো 1/9 টু দি পাওয়ার 3 মানে 3 স্কোয়ারকে 9 বলে, তার উপর পাওয়ার কি থাকলো? 3 ইন্টু এবার 2 টু দি পাওয়ার 4 যে আছে, 2 টু দি পাওয়ার 4, তার উপর একটা 1/4, পাওয়ারের উপর পাওয়ার ইন্টু হয়। আর এখানে দুটো রাশির উপর যে পাওয়ারটা আছে সেটা দুটোরই মাথায় বসবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার -2 আর 3 টু দি পাওয়ার -2। এবার এখানে 27 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3 মানে 3 কিউব মানে 27, তার বাইরে পাওয়ার কি আছে? 4/3। আস্তে আস্তে ধাপে ধাপে করো, দেখবে অসুবিধার কিচ্ছু নেই। তো 1/3, এই যে পাওয়ারের ব্র্যাকেট দিয়ে বাইরে যদি পাওয়ার থাকে, এই দুটো কিন্তু ইনটু হয়, প্লাস হবে না। সেটা আমি নিয়মে বলেছি, আবারও সেই কথাটা মনে করিয়ে দিলাম। তাহলে 3 টু দি পাওয়ার কত লিখবো আমরা? 6। এই যে 3 দুগুণ 6। এবার হচ্ছে কি, এখানে দেখো এই 2 টু দি পাওয়ার যে 4 আছে, আর ইন্টু 1/4 কেটে গেল, তার মানে 2 টু দি পাওয়ার কত পেলাম আমি? 1 পেলাম। আর এই নিচের যেগুলো মাইনাস পাওয়ার, তারা উপরে গেলে কি হয়ে যাবে? মাইনাস সাইনটা থাকবে না, হয়ে যাবে প্লাস। তাহলে 2 টু দি পাওয়ার কি লিখবো আমি? 2। আর 3 টু দি পাওয়ার কি লিখবো আমি? 2। এটা তো হলো। এবার এখানকার যে এই অংশটা আছে, সেটা 3 টু দি পাওয়ার 3 আছে, তাকে 4/3 দিয়ে যদি ইন্টু করি, 3 আর 3 কাটবে। কাটার পর এবার দেখো 1/3 টু দি পাওয়ার 6 হলো। এই দুটোর বেস যেহেতু সমান, এটা কিন্তু পাওয়ারের উপর পাওয়ার না, পাশাপাশি থাকলে কি হয়? পাওয়ারগুলোকে যোগ করে নিতে হয়। অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 আছে আর একটা 2 আছে, তাহলে একবারে আমার কত আসলো? 2 টু দি পাওয়ার 3। যেটুকু মার্ক করলাম, পাওয়ারগুলো পাশাপাশি ইন্টুর বেলা পাওয়ারগুলো যোগ করে নিতে হয়, ইন্টু এই যে 3 টু দি পাওয়ার এখানে 2 আছে, আর এখানে 3 টু দি পাওয়ার 4 আছে, তাহলে এই দুটো মিলে 3 টু দি পাওয়ার 2 আর 4 মিলে যোগ করলে কত হবে? 6। এবার দেখো খুব স্বাভাবিকভাবেই 3 টু দি পাওয়ার 6 নিচে আসে আর উপরে আসে, কেটে দিলাম। তো বাকি পড়ে থাকলো কি? 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে 2 কিউব। 2 কিউব মানে কত? 8। তার মানে আমরা ডিরেক্টলি এখানে লিখবো 8। এটাই হলো এর সরলতম মান। বাস, এভাবেই লিখলেই হয়ে গেল। বিষয়টা এইভাবে একটু ফাঁকা দিয়ে আবারও মনে করিয়ে দিই, সূচকের ক্ষেত্রে বেস বা যেটা নিধান সেটা বড় হবে সাইজে, পাওয়ার সবসময় ছোট করে লিখতে হবে। আর যত ফাঁকা করে লিখবে তত সূচকের অঙ্ক ক্লিয়ার হবে, নিজেরও ভুল হবে না, এক্সামিনারেরও দেখতে সুবিধা হবে। এবার চলে আসি আমরা 2 এর রোমান 7-এ। 2 এর রোমান 7 কোশ্চেনটা
হ্যাঁ হ্যাঁ, এটার সরলতম মান বের করতে বলছে। এইবার 2 এর রোমান 7 এর আগে যদি আমি তোমাদের 4 এর রোমান 1 করি, আমি 2 এর রোমান 7 এটার পরেই করব, দেখবে তোমাদের সুবিধা হবে। 4 এর রোমান 1 এ বলেছে, 3 এর অঙ্কগুলো আমি একটু পরে করছি। 4 এর রোমান 1 এ বলেছে যে এই যে বাঁদিকের অংশটা আমি লিখেছি সেটা ইকুয়াল টু আমাদের 1 প্রমাণ করতে হবে। যখনই কোনো প্রমাণ করার বিষয় থাকে তখন এলআইসিস বা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখে শুরু করতে হয়। আচ্ছা, শুরু করছি। ব্র্যাকেটের ভেতরে দেখো, এটারও বেস হচ্ছে এ, নিচেরও বেস হচ্ছে এ। নিচের বেসটা যখন উপরে নেব এই পাওয়ারটা গিয়ে উপরে কি হয়ে যাবে, মাইনাস। তার মানে আমরা কি পাচ্ছি, এ টু দি পাওয়ার, উপরে পাওয়ার আছে কি কিউ, আর নিচের এই যে পাওয়ারটা উপরে গেলে কি বললাম, মাইনাস হয়ে যাবে। তার বাইরে পাওয়ার আছে কি পি। বোঝা গেল? এইটুক বুঝলে বাকিগুলো ইজি। এখানে উপরে পাওয়ার আর, নিচে আছে পি। তার মানে বেসিক্যালি এ টু দি পাওয়ার আর মাইনাস পি, আর বাইরে আছে কত, কিউ। এই যে বাইরে আছে কিউ। তাহলে এটাতে কি লিখবো আমরা, একই রকম, যেহেতু বেস দুটো সেম, নিচের পাওয়ার উপরে গেলে মাইনাস হয়, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার কি আছে, আর। এবারে আমি যা বলেছিলাম সেটা কি, যে পাওয়ারের উপর ব্র্যাকেটের বাইরে যদি পাওয়ার থাকে, পাওয়ারকে ব্র্যাকেট দিয়ে বাইরে থাকলে এটা দিয়ে এই পাওয়ারকে ইনটু হয়। তার মানে এ টু দি পাওয়ার কি হবে, পি দিয়ে ইনটু করলে পি কিউ মাইনাস পি আর। আর এখানে এ টু দি পাওয়ার কিউ দিয়ে যদি আমি এটাকে ইনটু করি তাহলে থাকবে কিউ আর মাইনাস পি কিউ। আর এটার ক্ষেত্রে এ টু দি পাওয়ার কি হবে, পি আর মাইনাস কিউ আর। এবার সবগুলো এই যে পাশাপাশি গুণ চিহ্ন আছে, আর দেখো সবারই বেস সেম। বেস সেম হলে সেই বেসটা লিখবো আমরা, সেই বেস কি এ, আর পাওয়ারগুলো কি করব, যোগ করে দেব। অর্থাৎ কি না, এ টু দি পাওয়ার 2 আর এ টু দি পাওয়ার যদি 5 হয়, ইকুয়াল টু দিয়ে কি লিখি, 2 প্লাস 5। সেই সূত্র অনুযায়ী বা সেই শর্তে এগুলোর উপর পাওয়ার, এই পাওয়ারগুলো সবগুলো যোগ করব কোথায়, এর মাথায় পাওয়ার হিসাবে। তাহলে প্রথম হবে কি, পি কিউ মাইনাস পি আর, তারপরে কি হবে কিউ আর, পি কিউ মাইনাস পি আর, হ্যাঁ, কিউ আর মাইনাস পি কিউ। তারপরের পাওয়ারটা আসলে কি হবে, পি আর মাইনাস কিউ আর। এখন হিসাব করে দেখো যে প্লাস মাইনাস কাটবে, কিরকম কাটে, পি কিউ এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, কিউ আর এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, পি আর এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, সব কাটলো। কাটার ফলে উপরে প্লাস মাইনাস কাটলে পাওয়ার কততে গিয়ে পৌঁছালো, পাওয়ার আসলো 0। এ টু দি পাওয়ার 0 মানে কি, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কি, তার ভ্যালু কত, 1। অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ পেয়ে গেলাম। পাশে ডান পক্ষ লিখে ব্র্যাকেটে লিখবে প্রমাণিত অর প্রুভড। লেখাগুলো এরকম লাইন মাফিক ক্লিয়ার করে লেখার এখন থেকে প্র্যাকটিস করবে, দেখবে সুন্দর লাগবে। এই হলো 4 এর 1। তা 4 এর 1 যখন বুঝে গেলে যে নিচের পাওয়ার উপরে গেলে মাইনাস হয়, এই যে যেটা করলাম এটার উপর বেস করে আমি দেখো 2 এর লাস্টের অঙ্কটা করছি। 2 এর রোমান 7, এখানে মান নির্ণয় করতে বলছে, তো মান নির্ণয় করছি। কি করব আমরা, দেখো নিচেও বেস আছে এক্স, উপরেও এক্স, এখানে এ এখানে বি, তো বেসিক্যালি এটা এক্স টু দি পাওয়ার কি হবে, এ মাইনাস বি। তাহলে এই যে ব্র্যাকেটের অংশটা এ মাইনাস বি হলো, তার উপরে পাওয়ার আছে এটা, তাহলে এটা পাশে কি হবে, ইন্টু হবে, ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, উপরেরটা লিখে নিলাম। এবার মাঝখানে ইন্টু আছে, এটার ক্ষেত্রেও তাই, এক্স টু দি পাওয়ার কি হবে, উপরে বি নিচে সি, তার মানে কি হবে বি মাইনাস সি, কিন্তু তার সঙ্গে একটা পাওয়ার আছে কি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আর এই অংশটা এখানে লিখছি একটু, তো এক্স টু দি পাওয়ার ওপরে সি নিচে এ, তার মানে কি হবে সি মাইনাস এ, আর পাশে কি আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবারে কথাটা দেখো, এই দুটো পাওয়ার সম্পর্কটা কি আছে, ইন্টু। তো সেই ইন্টু করলে কি হবে, অ্যাকচুয়ালি এটা ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যে ফর্মুলা হলো এ কিউব মাইনাস বি কিউব। এই শুরুটা মাইনাস থাকলে মাইনাস দিয়ে সূত্র হয়, তো এটা বি মাইনাস সি দিয়ে আছে, তাহলে এটার ফর্মুলা করলে কি পাবো, এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব। আর এটা সি মাইনাস এ দিয়ে আছে, সেই কিউবের ফর্মুলা করলে সি টু দি পাওয়ার, সি টু দি পাওয়ার না, এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এখন সবগুলো আছে কি সম্পর্কে আছে, গুণ সম্পর্কে, আর সবার বেস কি এক্স। বেস যদি সেম হয় এবং পাশাপাশি গুণ থাকলে পাওয়ারগুলো যোগ করতে হয়। কি বেস এক্স, এর উপর পাওয়ারগুলো যোগ, মানে প্রথমটার পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস পরেরটার পাওয়ার কি বি কিউব মাইনাস সি কিউব, তারপরের পাওয়ার কি
সি কিউব মাইনাস এ কিউব। তো এগুলো যেহেতু পাওয়ারগুলো আমরা যোগ করলাম, করার পর দেখতে পাচ্ছি এ কিউব এখানে পজিটিভ আছে, এ কিউব এখানে নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, কেটে গেল। কেটে এক্স টু দি পাওয়ার ফাইনালি কি পাচ্ছি? 0। এক্স টু দি পাওয়ার 0 মানে কি? যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার ভ্যালু 1, অর্থাৎ এই অঙ্কটার সরলতম মান কত আসলো? 1। সেই জন্যই আমি 4-এর 1 করে তারপরে 2-এর রোমান 7 করলাম। এবার চলো দ্রুত আমরা পরের অঙ্কতে যাই। 4-এর গুলো আগে শেষ করে দেবো। 4-এর রোমান 2 আমি কোশ্চেনটা লিখে রাখছি। এটা ইকুয়াল টু আমাদের 1 প্রমাণ করতে হবে। যেটা প্রমাণ করতে হবে তার বাম পক্ষ দিয়ে স্টার্ট করলাম, যেটাকে আমি লিখেছি এখানে কি? এলএইচএস। তো এবারও উপরে পাওয়ার এম, নিচে এন এবং বেসটা সেম। তাহলে সেম বেসের পাওয়ার যদি সেম হয় তাহলে আমরা কি করব? মাইনাস দিয়ে রাখবো, উপরেরটা মাইনাস নিচেরটা। এটা পাওয়ার আমার এই ভেতরের অংশের পাওয়ার হলো, কিন্তু তার বাইরে একটা এম প্লাস এন আছে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার মানে গুণ হয়। তার মানে এখানে আমি কি লিখবো? এম প্লাস এন ইন্টু দিয়ে এটার কাজ যদি করি তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল, আর উপরে আর একটা কি আছে? এন প্লাস এল। এটা হয়ে গেল। এবার এটাতে আসি, ইন্টু দিয়ে এক্স টু দি পাওয়ার উপরে এল নিচে এম, উপরেরটা মাইনাস নিচেরটা, পাশে একটা আছে আবার এল প্লাস এম। তো এখানে এক্স টু দি পাওয়ার, এবার দেখো ক্যালকুলেশনটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার মানে এম স্কোয়ার, বি স্কোয়ার মানে এন স্কোয়ার, ইন্টু এটার বেলা কি হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস এল এন মাইনাস এল, তার মানে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আর পরেরটার বেলা কি হবে? এক্স টু দি পাওয়ার আবার আগের মতোই এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এবার সবার বেস সেম, তার মানে আমরা কি ওই বেসটার উপর পাওয়ারগুলো যোগ করে দেব, অ্যাড করব, অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্রথমটা লিখলাম, প্লাস পরেরটা মানে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, প্লাস লাস্টেরটা এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার খুঁজে দেখো আগের মতো কি কি কাটে। এটা প্লাস এম স্কোয়ার, এটা মাইনাস, এটা প্লাস এল স্কোয়ার, এটা মাইনাস, এটা প্লাস এন স্কোয়ার, এটা মাইনাস। ফাইনালি আমরা কি পেলাম? এক্স টু দি পাওয়ার 0। তা এক্স টু দি পাওয়ার 0 মানে কি? 1 মানে আমার ডান পক্ষ এসে গেছে। যদি বাংলায় লেখো তাহলে বাম পক্ষ লিখবে শুরুতে, শেষে লিখবে ডান পক্ষ, আর নাহলে এলএইচএস ইকুয়াল টু আর এইচএস, অবশ্যই ব্র্যাকেটে লিখবে প্রমাণিত বা প্রুফড, লিখে একটু আন্ডারলাইন করে দিলে। এবার পরেরটায় আসি, দেখি কি আছে। এটারও এই ভেতরে একই গল্প, কিন্তু উপরের সংখ্যাটা আলাদা। এই আলাদা সংখ্যাটা কি করব দেখো। এটা ইকুয়াল টু 1 আসবে, আমি করছি, দেখতে থাকো। একটু বাদিক থেকে লিখলাম। তো এক্স টু দি পাওয়ার উপরে এম নিচে এন, তার ব্র্যাকেট দিয়ে এম মাইনাস এন লিখলাম, কিন্তু একটা পাওয়ার আছে কি? এম প্লাস এন মাইনাস এল। এই গুণটা কি করে করব সেটাই দেখো, আর বাকিটা লিখছি, তোমরা বুঝে যাবে একই রকম। তো এখানে হচ্ছে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম। পরেরটা নিচে লিখি, এই অংশটা কি? ইন্টু দিয়ে এক্স টু দি পাওয়ার প্রথমে এল মাইনাস এম, তারপরে আছে এল প্লাস এম মাইনাস এন। এবার গুণটা কি করে করব দেখো। যদি আমি এইটুকু অংশ ভাবি এম প্লাস এন আর এন মাইনাস এম মাইনাস এন, তার মানে এক্স টু দি পাওয়ার এই দুটো অংশ গুণ করলে হবে কি? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। কিন্তু দুটো অংশ গুণ করলে তো আমার হচ্ছে না, একটা এল থেকে গেল, কি এল? মাইনাস এল। এইটা দিয়ে এই পুরো অংশটাকে যদি ইন্টু করি মাইনাস এল দিয়ে, ভালো করে দেখো, তাহলে মাইনাস এম এল আর মাইনাস মাইনাস প্লাস এন এল। এই হলো গুণ করার শর্টকাট টেকনিক। এইটা যখন করব তখন দেখো আমি এখানে কি লিখছি, ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস এল আর এন মাইনাস এল, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। কিন্তু এখনো মাইনাস এম দিয়ে এটাকে ইন্টু করা বাকি আছে, তো ওটাকে ইন্টু করলে কি পাবো? মাইনাস এম এন, আর পরেরটা হবে মাইনাস মাইনাস প্লাস এম এল। এবার হচ্ছে থার্ড ওয়ান, লাস্টেরটা কি আছে? ইন্টু এক্স টু দি পাওয়ার এল প্লাস এম আর এল মাইনাস এম, মানে কি? এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার এই মাইনাস এন দিয়ে যদি আমরা এই উপরেরটাকে এটাকে ইন্টু করি তাহলে মাইনাস এন এল লিখি, এন এল আর প্লাস এম এন। এবার যে তিনটে এখানে রাশি হলো তার প্রত্যেকের দেখো বেস বা নিধান সেম, এবং ইন্টু সাইন আছে, তাহলে
আমরা সেই বেসটা লিখে উপরে পাওয়ারগুলো যোগ করে দেব। প্রথমে এটা লিখছি, কি আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল, দেখে দেখে লিখবে। এবার আমরা এটাকে লিখব, এটা আছে কি প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল, প্লাস দিয়ে লিখবো লাস্ট ওয়ান কি আছে, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল, ওইদিকে লিখছি না, প্লাস এম এন, লাস্টে এম এন লিখলাম। এবার কাটতে থাকবো, দেখি খুঁজে খুঁজে কাটা যায় কিনা, যাবে তো অবশ্যই। এম স্কোয়ার প্লাস আছে, আর এই যে এম স্কোয়ার মাইনাস আছে, এন স্কোয়ার মাইনাস আছে, এটা প্লাস আছে, স্কোয়ারগুলো আগে শেষ করি। এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল মাইনাস এম এল কোথায় আছে, এম এল প্লাস এন এল প্লাস, আর এটা এন এল মাইনাস, আর থাকছে এম এন টার্ম নেগেটিভ, এটা পজিটিভ, সব কাটলো, পাওয়ারটা সব কাটলো। কাটলে কি হবে, এক্স টু দি পাওয়ার কত আসলো, 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, এবং এটা সরাসরি RHS আমরা পেয়ে গেলাম, ইকুয়াল টু RHS উইদিন ব্র্যাকেট প্রুফড। একটা ধারা বুঝলে বাকিগুলো ইজিলি পারা যায়। এবার এখানে একটু প্রবলেম আছে, ক্যালকুলেশনটা একটু কঠিন হবে, তবু দেখতে থাকো, আমি করে দিচ্ছি কিরকম। লেফট হ্যান্ড সাইড এটা আছে, এটা ইকুয়াল টু আমাদের প্রুফ করতে বলছে কত, 1। তো লেফট হ্যান্ড সাইড বা LHS দিয়ে শুরু করছি। আমরা কি জানি, পাওয়ারের উপর যদি এই যে পাওয়ারের উপরে পাওয়ার ব্র্যাকেট দিয়ে থাকলে দুটো ইনটু হয়, তার মানে প্রথমে কি ইনটু হবে, 1 বাই, এটা ছোট ছোট করে লেখার চেষ্টা করবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু 1 বাই এক্স মাইনাস জেড ইন্টু, এটার বেলা কি লিখবো, এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু 1 বাই ওয়াই মাইনাস এক্স, আবার এখানে এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স ইন্টু 1 বাই জেড মাইনাস ওয়াই। তো এগুলো সবারই বেস এ, তাহলে পাওয়ারগুলো কি করব, আমরা যোগ করব। লিখছি, বড় করে বেসটা লিখলাম। এই দুটো যদি আমরা, যেহেতু গুণের আকারে আছে, তো এই দুটোকে অ্যাকচুয়ালি কি লিখতে পারি, 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, প্রথমটা লেখা আমার হয়ে গেল। এবার প্লাস দিয়ে পরেরটা লিখবো, পরেরটা কেমন আছে, নিচের দুটো গুণ সম্পর্কে আছে, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স, উপরে 1 প্লাস, এখানে কি আছে, এখানে জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এবার কি করবে তোমরা, ইচ্ছা করলে পাওয়ারটাকে আলাদা করে করে নিয়ে তারপরে এর মাথায় বসাতে পারো, আমি একবারই করছি, এ তো থাকলোই। এবার এই সব পাওয়ারগুলো যদি লসাগু করি, তাহলে আমাদের লসাগুতে একটু ঝামেলা আছে। এই যে এই এক্স মাইনাস জেড না হয় যদি জেড মাইনাস এক্স হতো, তাহলে আরেক জায়গায় জেড মাইনাস এক্স এর সঙ্গে মিলে যেত। সেই জন্য কি করতে হবে, আমাদের এর কাছ থেকে একটা মাইনাস কমন নিতে হবে, প্রথম পাওয়ারের সামন থেকে মাইনাস কমন নেব, কার কাছ থেকে, এই পার্টটা থেকে, এটা না। তো প্রথম পার্টটা তো এক্স মাইনাস ওয়াই আছে, পরের পার্টটা থেকে মাইনাস কমন নিলে, যদি একটা মাইনাস সাইন দিয়ে দুটো পদ থাকে, মাইনাস কমন নিলে এই যে পেছনের পদটা সামনে চলে আসে, তার মানে কি হলো, জেড মাইনাস এক্স হলো। এটার থেকে একটা মাইনাস কমন নেওয়া আমার হয়ে গেল। এবার এটার থেকেও একটা মাইনাস কমন নিতে হবে। কেন নিতে হবে, ওয়াই মাইনাস জেড আমার প্রবলেম না, এর সামনে মাইনাসটা নেব এই কারণে যে এই ওয়াই মাইনাস এক্স না হয়ে আমার যদি এক্স মাইনাস ওয়াই হতো সুবিধা হতো। তো এই অংশ থেকে মাইনাস কমন নেওয়ার জন্য এক্স মাইনাস ওয়াই হলো। এগুলো চক্রক্রমের রাশির অঙ্ক, আগেরকার সিলেবাসে ছিল, এখন নেই। তো এইটারও থেকে আমি এই লাস্ট পার্ট থেকে একটা মাইনাস কমন নেব, নিলে কি থাকবে, জেড মাইনাস এক্স এর থেকে নিয়ে এটার থেকে নিয়েছি, নিয়ে কি হলো, ওয়াই মাইনাস জেড। এইবার আমার লসাগু করতে সুবিধা হবে। এটা কার উপর লসাগু, এই যে এ আছে তার পাওয়ারের উপর লসাগু। দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, সবার মাইনাস কমন নিয়ে আমি এই যে মাস প্রথমের দিকেই দিলাম, দিয়ে এই মাইনাসটাকে এরকম লিখে আমি পুরোটার লসাগু করব। কিরকম লসাগু হবে ভালো করে ভেবে দেখবে, এক এক করে দেখো। এক্স মাইনাস ওয়াই এখানে আছে, আর এক্স মাইনাস ওয়াই, তার থেকে কটা নেব, একটা নেব, এক্স মাইনাস ওয়াই, লসাগুর নিয়ম তাই। এবার ওয়াই মাইনাস জেড এখানে একটা আছে, ওয়াই মাইনাস জেড এখানে একটা আছে, ওই মাইনাস কমন নেওয়ার জন্য আমরা এই সুবিধাগুলো পেলাম। আর জেড মাইনাস এক্স এখানে একটা আছে, জেড মাইনাস এক্স এখানে একটা আছে, নিলাম জেড মাইনাস এক্স। এবার প্রথম হচ্ছে কি, এই দুটোকে দিয়ে যখন আমরা এই লসাগুটাকে ভাগ করব, তখন এই প্রথম দুটো বলতে এই পার্ট আর এই পার্ট না, এই পার্ট আর এই পার্ট কেটে যাবে। ভালো করে বুঝে নেবে, কিন্তু একটা বুঝলে বাকিটা বুঝে যাবে।
এই এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স মাইনাস ওয়াই কাটবে, জেড মাইনাস এক্স দিয়ে জেড মাইনাস এক্স কাটবে, কি থাকবে ওয়াই মাইনাস জেড, সেটা আমরা উপরে লিখলাম ওয়াই মাইনাস জেড প্লাস এই যে মাইনাসটা আছে আর এই মাইনাস আর এই মাইনাস তিনটা আমরা কমন নিয়ে এখানে রেখে দিয়েছি। এবার ওয়াই মাইনাস জেড দিয়ে ওয়াই মাইনাস জেড এই পার্টটা ভাগ যাবে, আর এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স মাইনাস ওয়াই পার্টটা ভাগ যাবে, থাকবে কি জেড মাইনাস এক্স। তাহলে এই যে লাস্টে জেড মাইনাস এক্সটা আমি এখানে লিখলাম প্লাস এইটার ক্ষেত্রে জেড মাইনাস এক্স দিয়ে আমি এটা মুছে দিয়ে বুঝাচ্ছি, জেড মাইনাস এক্স দিয়ে জেড মাইনাস এক্সটা কেটে যাবে, আর ওয়াই মাইনাস জেড দিয়ে ওয়াই মাইনাস জেড কাটবে, পড়ে থাকবে কোনটা এক্স মাইনাস ওয়াই। এরা সবাই কিন্তু এ এর পাওয়ার। এবার দেখো কাটতে পারি কাকে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স, তার মানে কি জিরো বাই এটা, তো জিরো যেখানে থাকবে তার সম্পূর্ণ ভ্যালু কি হবে জিরো, তাহলে এ টু দি পাওয়ার জিরো মানে কি হবে ওয়ান, এটাই আমার ডান দিকে ছিল, তাহলে ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। এইবার ওই যে বললাম তিনের অঙ্কগুলো করে দেব, তিনের অঙ্কগুলোতে আছে কি মানের ঊর্ধ্বক্রমে সাজাও। প্রথমটাতে এরকম আছে 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। কিভাবে করব, এইভাবে এদের পরপর উপর নিচ করে লিখবো, আমি এখানে যেভাবে লিখেছি। লেখার পর তোমরা কি করবে, এবার ভাববে এখানে এই যে প্রত্যেকটার পাওয়ার ভগ্নাংশ হিসাবে আছে, ভগ্নাংশের এখানে 2, এখানে 4, এখানে 3, তো 2, 3 আর 4 এর লসাগু কত, নিজে মানে রাফে বা নিজের মাথায় ক্যালকুলেট করে নেবে। এই তিনটে জিনিসের লসাগু হচ্ছে 12। তো এবার কি করব আমরা, প্রত্যেকের পাওয়ারটাকে এই যে 5 টু দি পাওয়ার এই যে উপরে 1 নিচে যে 2 আছে 2টাকে আমি এই লসাগুর পরিমাণে বানাবো। 2টাকে কি দিয়ে ইন্টু করলে লসাগু হবে 6, 6 দিয়ে ইন্টু করলে 12 হলো, তা 6 দিয়ে নিচে ইন্টু করলে তো হবে না, আমাকে উপরেও ইন্টু করতে হবে। কোনো অঙ্কে কোনো জায়গায় আমি বেশি লিখতে পারি না। তা এই 4কেও যদি 10 টু দি পাওয়ার 1/4 আছে, 4কে যদি 12 বানাই 3 দিয়ে ইন্টু করবো, 3 4 12, তাহলে ওপরেও কি দিয়ে ইন্টু করবো 3 দিয়ে, কথাটা বুঝে যাবে। আর এই যে 6টা আছে 6 টু দি পাওয়ার আমাদের আছে কত 1/3, 3কে কি দিয়ে ইন্টু করলে 12 হবে 4 দিয়ে, তাহলে উপরেও একটা কি দিয়ে ইন্টু করবো 4 দিয়ে। এই লসাগুর পার্টটা আমি মিটিয়ে দিলাম। তাহলে লসাগু ভেবে নিয়ে আমাদের কাজ করতে হবে। নিচে 12 হয়ে গেল। এবার এখানে এই বরাবর 5 টু দি পাওয়ার বেসিক্যালি আমি কি পেলাম 6/12, আর এটাকে কি পেলাম 10 টু দি পাওয়ার 3/12, আর এটাকে আমি কি পেলাম 6 টু দি পাওয়ার 4/12 বা 12। দেখো এখানে সবারই ভগ্নাংশের নিচে 12 আছে, তাহলে এটাকে কি আমি এরকম লিখতে পারি, একটু ভেবে দেখো। 5 টু দি পাওয়ার 6 লিখে উপরে দিলাম 1/12, কারণ যাবে তো, পাওয়ারের উপর পাওয়ার কি হয় গুণ হয়, গুণ করলে 6/12 যেটা এটার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এখানেও আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার 3 লিখে তার টু দি পাওয়ার কি লিখবো 1/12, আর এটাকে 6 টু দি পাওয়ার 4 লিখলাম, এই যে 4টা মাথায় দিয়ে তার উপরে পাওয়ার রাখলাম 1/12। তো এই 1/12 করার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য একটাই যে আমাদের ফাইনাল পাওয়ারটা দেখো সবারই সেম হলো, এবার বড় ছোট খুঁজতে আমার সুবিধা হবে। এবার একটা জিনিস চিন্তা করো, 5 টু দি পাওয়ার 6 মানে 5কে 6 বার গুণ করব, 3 বার গুণ করলে 125 হয়, আবার 3 বার গুণ করলে 125, মানে 125কে 125 দিয়ে গুণ করলে হয় 15, 15, 6, 2, 5, এটার উপর পাওয়ার কি থাকলো 1/12। আর এর ভেতরে দেখো 10 কিউব মানে কি 1000, মানে 3টে জিরো, টু দি পাওয়ার কি থাকছে 1/12, আর 6 টু দি পাওয়ার 4 মানে 36 ইন্টু 36, 6 টু দি পাওয়ার 4 মানে কি আমি একবার বলে দিই, 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, এই দুটো 6 36 আর এটা 36, দুটো 36 ইন্টু করলে হয় 1296, 1296, টু দি পাওয়ার কত হলো 1/12। এইবার আসবে আমাদের বিচার বিশ্লেষণ। কি বিচার বিশ্লেষণ, এবার একটা জিনিস লক্ষ্য করো যে প্রত্যেকের মাথায় পাওয়ার আছে 1/12, 1/12, 1/12, পাওয়ার সেম, সমস্যা নেই। এবার ভেতরে যে বড় সেই বড় হবে, তাহলে সব থেকে বড়কে এটা, তারপরে বড়কে এটা, সবার শেষে এটা। মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ক্রমে ক্রমে ঊর্ধ্বে যাব, তাহলে সব থেকে ছোটকে এটা, তা আমরা এটা লিখবো, এখানে লিখবো অতএব, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ভাষাটা লিখতে পারো বা সরাসরি লেখো, অতএব এই যে 1000 টু দি পাওয়ার 1/12 ইজ, এটা লেস দ্যান সাইন, এ কার থেকে ছোট এটা, সেকেন্ড বড়কে এটা, কোনটা 12
96 টু দি পাওয়ার 1/12। এর থেকে সব থেকে বড় কে, শেষে বড় কে আছে একদম উপরেরটা, এটা 15625 15625 টু দি পাওয়ার 1/12। তো এটা উত্তর লিখলে তো হবে না, কারণ অঙ্কটা তো এই হিসাবে আমাদের দেয়নি, দিয়েছিল 5 10 6 এর হিসাবে। এইবার কি করে খুঁজবো? এই যে এইটা আমি সোর্স কোনটা, এইটা, তাহলে এইটার সোর্স কোনটা বললাম, 10 টু দি পাওয়ার 1/4, এ লেস দেন এটা, এর সোর্স কোনটা 6 টু দি পাওয়ার 1/3, এই যে এর সোর্স 6 টু দি পাওয়ার 1/3, তাহলে এখানে কোনটা লিখবো 6 টু দি পাওয়ার 1/3, আর লাস্ট কোনটা লিখবো, প্রথমেরটা কি আছে 5 টু দি পাওয়ার 1/2। তো এটাই তো ঊর্ধ্বক্রম, মানে ঊর্ধ্বক্রম মানে এর থেকে বড় এটা, এই বক্স সাইনটার, এই সাইনটার মিনিং হচ্ছে বক্সের ভেতরে যে থাকে সে বড়, যেটাকে লেস দেন বলে। তাহলে এটা লেস দেন এটা, এ আবার লেস দেন এটা, তার মানে মানের ঊর্ধ্বক্রম আমার সাজানো হয়ে গেল। কেউ যদি এরকম লিখতে না চাও, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই লিখে এইসব জায়গায় কমা ইউজ করবে, এখানে কমা এখানে কমা এরকম। তো যাই হোক, ফাইনালি আমাদের উত্তরটা এরকম আসলো। এবার আসছি কি, আমি এই অঙ্কটা লিখে 3 এর রোমান 2, এই যে অঙ্কটা সেম টাইপের ভগ্নাংশ আছে 1/3 1/2 1/4। তো এটাকে হুবহু যদি আগেরটা দেখে করো নিশ্চয়ই তোমরা পারবে, সুতরাং ওটাতে সময় নষ্ট করে আমার লাভ নেই। এবার চলে আসি পরেরটা, 3 এর রোমান 3। এবার একটু আলাদা আছে, 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, আর 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার এটা 24। এর মধ্যে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ সব থেকে ছোট খুঁজবো, তার থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড়। এবার একটু অন্য চালাকি করবো। কিরকম? আমি যদি এটা প্ল্যান করি, এই যে পাওয়ারগুলো আছে এখানে কি কি পাওয়ার আছে, 60 48 36 আর 24, এমন কোন নাম্বার আছে যেটা সবাইকে ভাগ করা যায় বা ডিভাইড করা যায়, অর্থাৎ যাকে বলে গসাগু। তো এখানে দেখো 12 দিয়ে 60কে ভাগ যায়, 48কেও 12 দিয়ে যায়, 36কেও 12, আর 24কেও 12। এটাই হচ্ছে এদের মধ্যে বৃহত্তম মানে সংখ্যা, যাদেরকে দিয়ে সবাইকে ভাগ করা যায়, যেটাকে গসাগু বলে। তো 12 যখন আমি খুঁজে পেলাম, তো একটা চালাকি করি আমরা। কিরকম? এই যে 2 টু দি পাওয়ার 60, এখানে 60কে কত দিয়ে ইন্টু করলে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 বরং 60, 2 টু দি পাওয়ার 5 লিখে উপরে আমি কি লিখলাম 12 লিখলাম। তার মানে কি হলো, এই পাওয়ারের উপর পাওয়ার ইন্টু করলে আবার 60 পাবো। তাহলে এটাকে চালাকি করে কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 3 লিখলাম, উপরে 12, 3 12 36 হলো না, এটা কত হবে 4 12 48। তাহলে লিখতে কোনো ভুল নেই, 3 টু দি পাওয়ার 48 যে কথা এভাবে লেখাও একই কথা। এটাকে তাহলে কি লিখবো, 4 তো বেশ ঠিক রাখবো, 4, এইবার 3 উপরে 12, কারণ 3 12 কত 36 এসে গেল। এই 5 এর ক্ষেত্রে কি লিখবো, এখানে 2 বাইরে 12। সুবিধা কি দেখো, সবগুলোর পাওয়ার কিন্তু সবার পাওয়ার দেখো আমি 12 বানিয়ে ফেলেছি, পাওয়ার সেম হলে ভেতরেরটাকে তুলনা করা সহজ হয়। তাহলে এবার এর ফলাফল কি, 2 টু দি পাওয়ার 5 মানে কিন্তু 32। তোমরা করে দেখো, 2 কে 5 বার 2 কে ইন্টু করো 32, তাহলে 32 পাওয়ার কত 12। আর 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 3 কিউব 27, 27 ইন্টু 3 মানে হচ্ছে 81, তাহলে 81 এর পাওয়ার কত হলো 12। আর এখানে 4 কিউব মানে সবাই জানে 64, 64 এর পাওয়ার কত 12। আর 5 স্কোয়ার মানে কি 25, এর পাওয়ার কত হলো 12। তো এবার সবার যদি পাওয়ার 12 হয়, কে বড় কে ছোট, 1 নম্বর ছোটকে সেটা খুঁজবো, সব থেকে ছোটকে এটা, 2 নম্বরে ছোটকে আছে এটা, 3 নম্বরে এটা, 4 নম্বরে এটা। তাহলে আমরা আগে এটা দিয়ে স্টার্ট করব, 25টা দিয়ে স্টার্ট করব। আচ্ছা, আমি অতএব ওই কথাটাই লিখতে চাই, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে ঊর্ধ্বক্রম মানে আগে এটা সাজাবো, এটা সব থেকে ছোট, সব থেকে ছোট কি 25 টু দি পাওয়ার, ব্র্যাকেট না দিয়ে পাওয়ার দিলেও হয়, কমা দেবো, যখন ভাষা লিখছি কমা দেবো, 25 এর থেকে একটু বড়কে 32, তাহলে 32 টু দি পাওয়ার 12 কমা দিলাম, তার থেকে বড় কে আছে 64, তাহলে লিখবো 64 টু দি পাওয়ার 12, আর লাস্ট কি আছে 81 টু দি পাওয়ার 12। দেখো এবার পাওয়ার সবারই সেম, সংখ্যায় 25-এর পরে 32-এর পর 64, তারপরে 81। তো এই লাইনটা লিখলে হবে না, এর সোর্স কোনটা, এর সোর্স হচ্ছে এটা 5 টু দি পাওয়ার 24, কমা 32 এর সোর্সটা কোনটা, 32 এর সোর্স ছিল 2 টু দি পাওয়ার 60, তাহলে 2 টু দি পাওয়ার 60। নেক্সট কোনটা আসবে, আমার আসবে 64, 64 এর সোর্স কোনটা, মানে কোথার থেকে উৎস, 4 টু দি পাওয়ার 36, 4 টু দি পাওয়ার 36, আর লাস্ট হচ্ছে কোনটা 81,
3^48, 3^48। আর যদি চিহ্নের আকারে লিখতে তাহলে তোমাদের লিখতে হতো 5^24 is less than 2^60 is less than 4^36 is less than 3^48। আইদার এভাবে লিখে উত্তর লিখে দেবে, অথবা তোমরা কি করবে, এরকম লিখে এখানে লিখে দিবে আনসার। তো এই ভিডিওটা একটু বড় হতেই পারে, কারণ অঙ্কের ভিডিও একটু বড় হবে। তা তোমরা যদি বুঝে থাকো, প্রথমেই ভিডিও দেখে কেউ ছেড়ে দেবে না, ধীরে ধীরে দেখো, আমার ভিডিওগুলো দেখতে থাকো, দেখতে দেখতে দেখবে সব অঙ্ক বুঝে যাচ্ছে এবং ভিডিও দেখতে ভালোও লাগবে। একবারই কোনোদিন জাজ করা যায় না, তোমরা একটু চেষ্টা করো, আমি সব অঙ্ক করে দেবো। এরপরে তাহলে আমার টার্গেট কি থাকবে, 5 থেকে, যেখানে বড় বড় কতগুলো প্রমাণ আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। এছাড়া এর পেছনে কতগুলো অবজেক্টিভ আছে সেটা করাবো, এবং কিছু কোশ্চেন ব্যাংক থেকে আলাদা অঙ্ক করিয়ে দেবো সূচকের উপর। তাহলে আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।